প্রভাবশালী শফিকুল ইসলামের অত্যাচার ও হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে অসহায় সংখ্যালঘু হেমন্তচন্দ্র বর্মনের পরিবার। জীবন ও সম্পদের নিরাপত্তার দাবিতে শনিবার গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন শেষে মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবারটি। সংবাদ সম্মেলনে জানানো হয়, গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের ঝাপুর গ্রামে হেমন্তচন্দ্র বর্মন ওরফে কালিয়া সাধু প্রায় 15 বছর আগে ওই গ্রামের শফিকুল ইসলাম সহ 9 জনের কাছে 50 শতক জমি বিক্রি করেন। কিন্তু তাদের মধ্যে মৃত একাব্বর আলীর ছেলে শফিকুল ইসলাম বিভিন্ন সময়ে সংখ্যালঘু হেমন্তচন্দ্র বর্মনের বাড়িঘর ও সম্পদের দখলের পায়তারা করতে থাকে। এরই জেরে তিনি তার পরিবারের উপর অত্যাচার শুরু করে। শফিকুল ইসলাম ও তার লোকজনের বাধা ও হুমকির মুখে হেমন্তচন্দ্র চলতি বছর 8 বিঘা জমিতে বোরো ধান চাষ করতে পারেননি। এছাড়াও হুমকির কারণে তিনি পানের বরজ ও কলা বাগানের ফসলও ভোগ করতে পারছে না। গত 26শে ফেব্রুয়ারি শফিকুল ও তার পালিত দুর্বৃত্ত বাহিনী হেমন্তচন্দ্রের বাড়িতে আক্রমণ করে বাড়িঘরে ব্যাপক ক্ষতি, মহিলাদের শ্লীলতাহানি ও গরুসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এই ঘটনার পর থানায় মামলা করতে যান ভুক্তভোগী হেমন্তচন্দ্র বর্মন, কিন্তু থানায় কর্তৃপক্ষ তার মামলাটি গ্রহণ না করে উল্টো প্রতিপক্ষ শফিকুল ইসলামের মামলাটি রেকর্ডভুক্ত করে। বর্তমানে শফিকুল ইসলামের হুমকিতে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন হেমন্তচন্দ্রের পরিবার। সংবাদ সম্মেলন শেষে ভুক্তভোগী পরিবারের মহিলা ও শিশুসহ লোকজন প্রেসক্লাবের সামনে রাস্তায় মানববন্ধন করেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৈতন্য চন্দ্র, আলতু চন্দ্র, লালু চন্দ্র, পরিমল চন্দ্র, বিনয় চন্দ্র, নিমবাবু, প্রতিমা রানী, ঋতু রানী,